এক আঙ্গুলে সৌরভ দা বুড়ি মার ভূত ভাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। আজকে আমরা চলে এসেছি সায়েন্স সিটি। ব্লগটি শেষ পর্যন্ত দেখুন, একদম ছোট ব্লগ হবে এটা, বাট প্রচুর মজা আসবে। ব্লগের শুরুতেই সৌরভ দা যে কেন এত লজ্জা পেয়ে গেল বুঝলাম না। দাঁড়ান ডাক দিই। সৌরভ দা, সৌরভ একটু কিছু বলবেন? সৌরভ দা বললো কিছু বলা যাবে না। শাহনওয়াজ দা হাই করছে। এইদিকে এই ছেলেটিও প্রচুর লজ্জা পাচ্ছে। এই রাস্তা দিয়ে আমরা সায়েন্স সিটির ভিতরে চলে এসেছি। এটা আমাদের শিলিগুড়ি বিজ্ঞান কেন্দ্র। ভিতরে ঢুকে এই বাচ্চা ছেলেদের সাথে দেখা হয় যারা সিসোতে খেলছিল। আচ্ছা, তারপর আমরা বিজ্ঞান কেন্দ্রের মেন ইন্টেরিয়ারে ঢুকি। পাশেই একটা খেলা খেলি, বাট হয়ে গেলে বলটিকে ডাকলেও আর নিচে আসে না। এই ফটোটির সম্পর্কে কি আর বলবো, নিজের শরীরকেই দেখতে পাচ্ছি না। এবার আমরা চলে যাচ্ছি অ্যাকোয়ারিয়ামে, যেখানে মাছ দেখে এই সুন্দর একটা ফরেস্টে চলে আসি, যেখানকার বাঘ ভাল্লুক আমাদের দেখে ভয় পেয়ে দাঁড়িয়ে থাকে। এই ছোট ছোট কাজগুলি দেখুন কত নিখুঁত ভাবে তৈরি। এবার আমরা চলে যাব মিরর মেজে। ব্লগটি দেখতে থাকুন, আরো অনেক কিছু আছে। আমি আগে যাচ্ছি, তার জন্য দেখে শুনে যাস। আশেপাশে ভূত টুত আসবে কিন্তু। হ্যাঁ, আমি আগে যাচ্ছি তো, তার জন্য বাঁচে যাচ্ছি। এই ভূতটা করে এই যে বুড়ি মার ভূত ভাই, দেখা যাচ্ছে না। শোনো দা, কিছু এক্সপ্রেশন দাও। এইদিকে না ভাই, এইদিকে। এই তো মারা গেছে। মিরর মেস থেকে বেরিয়ে আমরা এখান দিয়ে চলে আসি। এটা হলো ইনফিনাইট হোল, যেটার গভীরতা আপনি যত দেখবেন তত বেশি মনে হবে। এরপর সুন্দর একটা গ্রুপ সেলফি নিই। এবার চলে যায় স্যারের রুমে, যেখানে একটা লাইট জ্বলে। বন্ধ হওয়ার পর আপনার ছায়া এখানেই থেকে যাবে। ছায়া এখানেই আছে, ছায়া কোথাও যায় না। এবার আমরা বাইরে এসে আমাদের বাহুবলীদের শক্তি দেখছিলাম। এক আঙ্গুল দিয়ে সৌরভ দা, আরে এক আঙ্গুল দিয়ে উঠাইতে হবে তো। কি যে করো, এক আঙ্গুল দুই আঙ্গুল যা, দুই আঙ্গুল আর দুই আঙ্গুল। বন্ধুরা, ব্লগটি এখানে শেষ করছি। ব্লগটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।